আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 3টি কাজ সম্পর্কে জানব যা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে মুমিনের পরিচয় তুলে ধরেছেন, বিশেষ করে প্রকৃত মুমিন কারা তাও উল্লেখ করেছেন। একথা নিঃসন্দেহে বলা যায় যে যারা আল্লাহর দেয়া আদেশ পালন করেন, নিষিদ্ধ কাজগুলো বর্জন করেন আর সব সময় আল্লাহর প্রতি শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে সক্ষম হন, তারাই মহান রব্বুল আলামিনের প্রিয় বান্দা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের বর্ণনায় এই 3 শ্রেণীর লোকের বর্ণনা ও তার কাজ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে আলী, আল্লাহর কাছে বেশি প্রিয় কাজ 3টি। তা হলো, নম্বর 1, যে ব্যক্তি আল্লাহ তাআলা কর্তৃক তার উপর ফরজকৃত কাজগুলো পালন করে সে হলো সবচেয়ে বড় আবেদ। নম্বর 2, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা কর্তৃক নিষেধকৃত কাজগুলো থেকে বিরত থাকে সে হলো সবচেয়ে সংযমী। নম্বর 3, আর যে ব্যক্তি আল্লাহ তার জন্য যে জীবিকা নির্ধারণ করেছেন তাতেই তুষ্ট থাকে সে হলো সবচেয়ে বড় সামর্থ্যবান। হাদিসে উল্লেখিত 3টি কাজ পালন করা মহান আল্লাহর নির্দেশ, আর যারা এ নির্দেশ পালন করেন তারা মহান আল্লাহর কাছে অধিক প্রিয়। এ কারণেই তাদের আবেদ, সংযমী ও সামর্থ্যবান বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক স্থানে এ 3টি বিষয় নিয়ে একাধিক আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা হাশর আয়াত নম্বর 7। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একাধিক আয়াতে তার শুকরিয়া ও তাকে স্মরণ করার কথা বলেছেন, বিনিময়ে তিনি বান্দার প্রতি তার নিয়ামত দান করবেন, বান্দাকে স্মরণ করবেন মর্মে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। সূরা বাকারা আয়াত নম্বর 152। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারাই সত্তর জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। সূরা মুমিন আয়াত নম্বর 60। সুতরাং মুমিন মুসলমানের উচিত আল্লাহর প্রিয় বান্দা হতে তার ফরজ করা বিষয়গুলো মেনে নেওয়া যেমন জরুরি, তেমনি তার নিষেধ করা কাজগুলো থেকে বিরত থাকাও একান্ত আবশ্যক। পাশাপাশি সব সময় মহান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের বিকল্প নেই। তিনিই তো বান্দার একমাত্র আশা ভরসার স্থল। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ফরজ বিধিনিষেধ এবং সব কাজে কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দিন। উল্লেখিত কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।